আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বাহিরে ঝমঝমাঝম বৃষ্টি, ওয়েদার খুবই খারাপ। 2 দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে, হালকা বাতাস বইছে। শহর নগরের মানুষগুলো কর্মব্যস্ততার জন্য বাহিরে বের হয়ে গেছে। যেমনটা আমিও আমার ছেলেকে স্কুলে আনতে চলে আসছি। বাহিরে প্রচণ্ড বৃষ্টি, তার ভিতরে যেতে হবে। কোনো কিছু থেমে থাকবে না, সব এভাবেই চলবে যতটাই আবহাওয়া প্রতিকূলের বাহিরে থাক। যাই হোক, দেখুন স্কুল গেটে এসে জ্যামে পড়ে গেছি। প্রতিটা মানুষ ভিজতেছে, কারো হাতে ছাতা আছে, কারো হাতে নেই। ভিজে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। গার্ডিয়ানদের অবস্থা বাজে হয়ে গেছে। ছেলেমেয়েদের স্কুল বন্ধ দেওয়া যায় না, এখন পড়াশোনা, স্কুলের সামনে পরীক্ষার চাপ। মা বাবাদের সবারই এখন কষ্ট। কি আর করার, পড়ালেখার জন্য কষ্ট করতেই হবে সন্তানদের জন্য, এটা নৈতিক দায়িত্ব। তো এই ওয়েদারে একটু খাওয়া দাওয়া অন্যরকম হবে ভাবতেছি রাস্তায় বসেই। আর আমি 3 দিন ধরে একটু অসুস্থ, যার জন্য কোনো ভিডিও দিতে পারতেছি না। কেন জানি এই 6 মাস ধরে আমার শারীরিক ভালো যাচ্ছে না, একটার পর একটা লেগেই থাকে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি। আপনারা সবাই ভালো থাকবেন, বাচ্চা সোনামণিদের খেয়াল রাখবেন। বৃষ্টির ভিতরে অতিরিক্ত ভেজা যেন ভিজি না হয়, তাহলে শারীরিক খারাপ হয়ে যাবে। আর বয়স্ক মা বাবারাও যারা বাসায় বাড়িতে আছেন তাদেরও খেয়াল নেবেন, কারণ এই সাথে সাথে বৃষ্টি ওয়েদারে কিন্তু শারীরিক অসুস্থ হয় ঘরে ঘরে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, স্কুল গেট থেকে বাসায় চলে যাচ্ছি। দেখুন প্রকৃতি কতটা আপন সাজে সাজিয়েছে। বৃষ্টিতে গাছপালা ধুয়ে সবুজ হয়ে গেছে। ওই দূরের কৃষ্ণচূড়া গাছটার ফুলগুলো একদম ঝলকানি মারছে। সব কিছু ভালো লাগছে, যেমনটা একঘেয়েমি আর ভালো লাগে না। 2 দিন ধরে বৃষ্টি হঠাৎ আসলে ঠিক আছে। যাই হোক, বাসায় ফিরে আসছি। এসে রান্না বান্নার পাশাপাশি একটা এই বৃষ্টির ওয়েদারে খেতে মন চাইছে, একটা মজাদার খাবার বানাবো। তার জন্য সামান্য পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি। এই ওয়েদারে একটু খাওয়া দাওয়ার ভিন্নতা আসলে ভালো লাগে। মাছ, ডাল, ভাত, গোশ এগুলো তো প্রতিনিয়ত আমাদের খেতে হয়। মশলা একটু কম দিয়ে, তেল অ্যাভয়েড করে যদি খাওয়া দাওয়ার পরিবর্তন আনা যায়, তাহলে কিন্তু মুখের রুচি ভালো আসে। এই তো যেমন কথা তেমন কাজ, মনে পড়ছে একটা খাবো, হয়ে যাচ্ছে। এই যেমন কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েই ফেললাম, আর এর সঙ্গে সামান্য উপকরণ দিয়ে একটা মুখরোচক খাবার বানাবো। আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবার, প্রতিটা অঞ্চলে খায় এরকম খাওয়া দাওয়া সামান্য উপকরণে। হয়ে গেল পেঁয়াজ কাঁচামরিচ কাটা। এবারে এর ভিতরে চালের গুঁড়া দিব, এই যে আতপ চালের গুঁড়া। এটা কিন্তু আটা বা ময়দা দিয়ে হবে না। এখানে আমি অল্প করে চালের গুঁড়া দিয়েছি, আবার অল্প করে দিয়ে দিচ্ছি। এখন এর সঙ্গে সামান্য লবণ মিলিয়ে নেব, আর পানি দিয়ে অল্প অল্প করে নেড়ে নেড়ে একটা লিকুইড ডো বানাবো। কার কার অঞ্চলে এরকম বানায়, কে কী খেতে এরকম পছন্দ করেন, কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগবে তাহলে। আপনাদের কমেন্টস বক্সের লেখা পড়তে গিয়ে খুবই ভালো লাগে। তো পানিও দেওয়া হয়ে গেছে। এবারে ফাইন করে মেখে একদম একটা লিকুইড ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিব, আর অল্প অল্প করে চালের ডোটা বানিয়ে নেব। একবারে যদি আমি পানিটা দিয়ে দেই মাপ ছাড়া, তাহলে হবে কি, এইটা হয় বেশি পানি হয়ে যাবে একবারে দিয়ে দিলে। তার জন্য মাপ করে অল্প অল্প দিয়ে দিচ্ছি। চাইলে এর সঙ্গে পাউডার গুঁড়া দুধ বা লিকুইড ব্যবহার করা যায়। তো আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি করতেছি। আর মূলত এটা কাঁচামরিচ পেঁয়াজ একটু লবণ দিয়ে এই চালের গুঁড়াটা দিয়ে এভাবে আমরা করে খাই, কারণ এটা মাংস
মাছ, ডাল, আলুর দম, সবজি সব দিয়ে এবং কি চিনি গুড় দিয়েও খাওয়া যায়। তো সেজন্য এটার প্রস্তুত প্রণালীটাই এরকম। হয়ে গেছে লিকুইড বানানো, ফাইন করে মিলিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে। তো 5 মিনিট রেস্টে রেখে ফিরে আসছি ভাজার জন্য। আর ভাজার জন্য একটা প্যান চুলায় বসিয়ে একটু গরম করে নিয়েছি, তার উপরে একটু ডো দিয়ে এভাবে চারপাশ ঘুরিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব 1 থেকে 1.5 মিনিট। চুলার জাল কিন্তু একদম মাঝারি করে রেখেছি, তা না হলে পোড়া লেগে যাবে। হয়েও গেছে, একটা সুঘ্রাণ বের হয়েছে কাঁচামরিচ, চালের গুঁড়া, পেঁয়াজের। এবারে ঢাকা খুলে উল্টিয়ে নেব। এই যে দেখুন আমার হয়ে গেছে, এভাবে সবগুলো বানিয়ে নেব। গরম গরম সবজি দিয়ে খেয়ে নেব। আলহামদুলিল্লাহ আমার আজকে ডোসা বা চাপটি বা আমাদের আঞ্চলিক ভাষায় চড়া যাই বলি না কেন হয়ে গেছে বানানো। খেতেও সুস্বাদু। প্রিয় ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন। আমার শারীরিক একটু অসুস্থতা, আপনারা ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।